চলে এসেছি এখন শিয়ালদা স্টেশনে, আর আমরা এখান থেকে বিধাননগর ট্রেন ধরবো। আমরা এখন বিধাননগর স্টেশনে চলে এসেছি। তো এখন এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাবো শ্রী। আমরা এখন একটু পেট ঠান্ডা করছি, লেবু জল পাই। এখন অটো করে যাচ্ছি শ্রীভূমিতে। তো আমরা এখন চলে এসেছি, অটো থেকে নেমে গেছি। এখন হেঁটে হেঁটে যাচ্ছি মণ্ডপের দিকে। সাউন্ড শুনতেই পাচ্ছ তোমরা, গান বাজছে এখন। তো যাচ্ছি, আজকে অনেক কষ্ট হচ্ছে গাইস। আমরা এখন আস্তে আস্তে মণ্ডপের দিকে এগোচ্ছি, আর চারিদিকে সুন্দর জিনিসগুলো দেখতে 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 যাচ্ছি। ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। মণ্ডপটা খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল। তো এইটা আই থিঙ্ক কোথাওকার একটা মন্দির, তিরুপতি মন্দির সামথিং একটা থিম করেছিল, খুবই সুন্দর করেছিল। আর ঠাকুরটা তো খুবই সুন্দর, মিষ্টি হয়েছিল, খুবই সুন্দর লাগছিল। মণ্ডপটা ভালোভাবে ঘুরে আমরা এখন চলে এসেছি একটু বাইরে। তো আমরা তারপর খেয়ে নিলাম একটা কোকা কোলা। তারপরে আর একটা মণ্ডপ দেখতে পাই, সেটাই ঢুকলাম। অনেক ঘোরাঘুরির পর আমরা চলে এসেছিলাম একটু পেট পুজো করতে। তো আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল। তো আমরা এখন গাড়ি ধরে সোজা বাড়ি। আর রাস্তা আস্তে আস্তে খুব সুন্দর প্যান্ডেল দেখতে পাচ্ছিলাম। আর বাড়ি আস্তে আস্তে আমাদের সন্ধে হয়ে গেছিল। আর এটা হচ্ছে আমাদের পাড়ার পুজোর প্যান্ডেলের রাস্তাটা এরকম ভাবে সাজানো হয়েছিল, আর প্যান্ডেলটা এরকম। গাইস আজকে অনেক ঘুরে নিয়েছি, আর এখন আমি বাড়ি চলে এসেছি, একদম ক্লান্ত হয়ে গেছি। তো যাই হোক, আবার দেখা হচ্ছে নেক্সট ইউটিউব ব্লগে। তো ততদিনের জন্য টাটা বাই বাই। তোমরা সবাই খুব ভালো থেকো, আর